আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে গল্প শোনাইছেন, বনি ইসরাইলের দুইজন ব্যক্তি, একজন বন্ধু ইনি নেককার আর একজন বন্ধু বদকার। নেককার বন্ধু সারাদিন নামাজ কালাম পড়ে, রোজা রাখে, মানুষকে সেবা করে, শুশ্রূষা করে, দান সদকা করে, জিকির আজকার করে। আর বদকার বন্ধু সারাদিন কোনো ইবাদত বন্দেগী করে না। এরকম হয় অনেক সময় যে দুইজন বন্ধু, একজন ভালো একজন খারাপ, তো ভালোটা সবসময় খারাপ করে দেয়, চল না নামাজে যাই, চল না নামাজ পড়ি। এখন খারাপ যেটা, এটার হেদায়েত কপালে নাই, তো যার কারণে তোর নামাজ তুই পড় যা, বলে কিনা তুই আমার রাস্তায় ভাই, তুই এত বাধা সহিস, বয়স হইলে আমিও নামাজ পড়ি। বয়স কত হবে, কবে হবে, হোক না বয়স 50 যাক না। অনেক মানুষ নিয়ত করে রাখছেন আপনারা, যারা 60 বছর হইলে ভালো হবে, 50 বছর ভালো হবেন, এর আগে ভালো হবে। আছেনি এরকম? আমার সাথে একজনের দেখা হয়েছে, তা আমি তারে জিজ্ঞাসা করছি, ভাই দুনিয়ার সব দেশ ঘুরেন, থাইল্যান্ড ঘুরে, মালয়েশিয়া ঘুরে, ইন্দোনেশিয়া ঘুরে, পাতায়া ঘুরে, ইন্ডিয়া ঘুরে, ব্যাংকক ঘুরে, মানে সে তার কাজই হলো খালি ঘুরা। আমি তারা একদিন বললাম, ভাই আল্লাহর ঘর ঘুরছেন? কয় না, এটা তো ঘুরি নাই। তা আপনি লাখ লাখ টাকা খরচ করে থাইল্যান্ডে যান, মালয়েশিয়া যান, ইউরোপ আমেরিকা যান, ঘুরেন, তো ভাই চিল দুনিয়া চিল করতে হবে। আপনাদের গ্রামের মানুষ চিল মানে চিল পাখি মনে করেন না, আবার মানে মজা করতে হবে, মজা, দুনিয়া মজার জায়গা, মজা করতে হবে। তাই বলে আল্লাহর ঘরটা একদিন ঘুরে আসেন। সে আমারে বলতেছে, ভাই আমার একটু ফিকিরটা ভিন্ন। তো কি ফিকির? আল্লাহর ঘর ঘুরলে তো আল্লাহ মাফ করে দেয়, মানে কেউ যদি ওমরা করে, হজ করে, আল্লাহ কি করে, কেমন মাফ? বলে একটা বাচ্চা মায়ের পেট থেকে যেভাবে জন্মগ্রহণ করে, আল্লাহ তারা ঠিক সেভাবে নিষ্পাপ পবিত্র বানায় দেয়। জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। নিষ্পাপ কতটা বানায়, যে মায়ের পেট থেকে মরছে, ওর যেমন কোনো গুনাহ নাই, ওরও তেমন কোনো গুনাহ নাই। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়, যে একবার আল্লাহর ঘরে যায়। তো বেচারা আমারে বলতেছে, ভাই একবার যদি হজ করি, তো করতে তো পারি, টাকা তো আছেই, কিন্তু করলে তো আল্লাহ মাফ করে দিব, আর মাফ করার পর তার গুনাহ করতে পারবো না। বয়সটা তো গুনাহের, যদি গুনাহ হয়ে যায় তাহলে কি এই হজের কোনো দাম থাকলো? যদি হজ করার পরে আবার গুনাহই করি, তাহলে টাকাটা পাও না। যুক্তি দেখেন ভাই, শয়তান যুক্তি দেয়, ইমানদার যুক্তি দেয় না। ইমানদার বলে যা শুনবো তাই মানবো, আর শয়তান বলে মানবো, মানার আগে আমার দলিল দাও, দলিল ছাড়া মানি না। আর দলিলটা দিতে যায় তখন শয়তানের ফান্দে পড়ে যায়। সে বলে কি, যে আমার ভাই হজ করব এখন না, আমার নিয়ত হলো। তা আমাকে আপনার নিয়ত কি? নিয়ত হইল আমার মোটামুটি 50 বছর যখন হবে, তখন হজ টস কইরা এই যে মসজিদে ঢুকবো, আর বেরোবো না। আমি বললাম, 50 বছর যে আপনি বাঁচবেন, এটার কোনো গ্যারান্টি আছে? সে কয়, শুনেন, এটার গ্যারান্টি নাই, হায়াতের তো গ্যারান্টি নাই, 1 সেকেন্ডের ভিতরে তো মরতে পারি। তবে একটা কথা, আমার বাপ দাদাদের একটা বংশীয় ব্যাপার স্যাপার আছে। এখানে কি 80 বছর কোনো বাজান আছেন? 80 বছর হয়েছে? 80 বছর কেউ নাই? 70-75 আছেন হয়তো, কিন্তু 80 নাই। 80 আছেন? একজন আছেন। এ বলতেছে কি, যে আমার দাদা বাড়ছে 80 বছর। কয় বছর? 80। আমার বাবা এখন 75 বছর। আমার মোটামুটি বাপ দাদার দিকেও যদি চিন্তা করি, আল্লাহ যদি আমার 60ও রাখে, তাও এখনো বহুত বছর আছে। তাই আমি এত সহজে হজ করবো না, আমার একটু হিসাব নিকাশ ভিন্ন। আমি বললাম, হিসাব নিকাশ তো ভিন্ন করছেন ভালো, কিন্তু হিসাব তো জান্নাতের হিসাব করেন নাই, জাহান্নামে যায় মার খাওয়ার হিসাবটা করছেন আর কি। এই হিসাব যে করলো, আর আপনারাও কি হিসাব করছেন যে নামাজ পড়বো, তবে বয়স 50 হইলে করবো নাকি? দেখেন, জিজ্ঞাসা করেন এখানে যেগুলো যুবক আছে, এরা যদি চায় জোহরের অজু দিয়ে এসা পড়বে, পারবে? কথা কয় না এরা। আসরের অজু দিয়ে এসা পড়া যায় না? আসরও পড়া যায়, মাগরিবও পড়া যায়, এসব পড়া যায়। কিন্তু একটা মুরব্বিরে জিজ্ঞাসা করেন তো, অজু কয়বার ভাঙে? বরঞ্চ এক নামাজের অজুর জন্য 2 বার পানি লাগে। মনে করেন এমনি ধরছেন, কুলি করতেছেন, নাকে পানি দিচ্ছেন, মুখ ধুইছেন,
এরপরে মাছা টাছে করে পাটা ধুইতে যাবেন, পেটে একটা চাপ লাগছে, ফুস করে বেড়ে গেছে। অজু শেষ, নাতিরে কয় নাতি পানি আরেকটা দে। দাদা মাত্র না দিলাম। মাত্র তো দিছ, তো অজু তো আবার ভেঙে গেছে, তো দিয়ে দিছি, ছেড়ে দিছি একটা। দাদা এত ঢিলা হইলে হয়? বয়সের কারণে ঢিলা হয়েছে ভাইরে, তোরও ঢিলা হবে। এই ঢিলা দেখেই তো অজু বারবার করা লাগে। রুকুতে গেলে সেজদায় উঠতে পারে না, সেজদায় গেলে রুকুতে উঠতে পারে না, মাজার ব্যথা, পায়ের ব্যথা, কত ঝামেলা। কিন্তু একটা যুবক ওই স্ট্রেট কাট প্রত্যেকটা ইবাদত পুঙ্খানুপুঙ্খানু করতে পারে। ওর মাজায় কোনো সমস্যা নাই, ওর সেজদায় যেতে কোনো সমস্যা নাই। যার কারণে আল্লাহর নবী বলেন, অশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, যৌবনের ইবাদত আল্লাহর কাছে এত পছন্দনীয় হয় যে বান্দাকে আল্লাহ পাক যৌবনের ইবাদতের কারণে কঠিন কিয়ামতের ময়দানে যখন সূর্য থাকবে 1 বিঘা উপরে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আমি ওই বান্দা যুবকদেরকে কোলে করে আমার আরশের নিচে ছায়া দিয়া বলবো, গরম লাগে এখানে বসে বসে ছায়া নাও। যা সুবহানাল্লাহ, এখানে বসে ছায়া নাও। এটা যুবকদের জন্য বলছেন, বুড়াদের জন্য বলে না। বুড়ারা তো জান্নাতেই যাবে, বুড়াদেরকে জান্নাতে দিবে না তো। আপনারা বুড়া মানুষ জান্নাতে যায় করবেন কি? না খাইতে পারবেন, না চাবাইতে পারবেন। হ্যাঁ, হুর যে দিবি এতগুলা 72টা 73টা, এগুলো দিয়ে করবেন কি? সাজা রাখবেন আলমারিতে? ও হুর কি সাজা রাখার জিনিস? কত ভোগ করার জিনিস। তার মাজা দুর্বল, আপনি কেমনে ভোগ করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুরব্বীকে বলেছেন, কোন মুরব্বী মানুষ জান্নাতে যাবে না। তা বৃদ্ধ বলে, কয় কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলছেন জান্নাতে যাব না, তার মানে তো যাব না। সে কানতে 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 অবস্থা বেগতিক হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত কান্নাকাটির কিছু নাই, চুপ থাকো, আমি তোমার সাথে মজাক করছি। হুজুর আপনি কেমন মজাক করলেন যে আমার কানতে কানতে বেহুশ হয়ে যাওয়া লাগতেছে, আমি জান্নাতে না গেলে তাহলে এত ইবাদত কেন করি, আপনাকে কেন মহব্বত করি? নবী বলেন, আরে শোনো, তুমি যখন জান্নাতে যাবা তখন তোমার বয়স তো 80 বছর আর 90 বছর থাকবে না। আল্লাহ তোমাকে 30 থেকে 35 বছরের যুবক বানায়া জান্নাতে ঢুকায় দেবে। জবান খুলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই যতগুলা বুড়া আছেন দাঁত নাই, পান খাইতে পারেন না, সিসা সিসা খাওয়া লাগে, জান্নাতে কত শক্ত জিনিস লাগবে, খাবেন ওই প্লেট শুদ্ধ গিলে ফেলবেন। সুবহানাল্লাহ। কারণ তখন আপনার যৌবন থাকবে 30 থেকে 35 বছরে। কয়টা হুট দিবেন দেন, যৌবনের ঠেলা দেখা দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের জান্নাত কবুল করুক, বলেন আমিন। এখন এই আবু হুরায়রা বলেন, নেককার আর বদকার, নেককার বন্ধু তারে কয়, দোস্ত নামাজের সময় নামাজ পড়, নেক কাজ কর। বদকারের কথা শুনেই না, তুই তোরটা কর, আমারটা করতে দে। বাইরে দুনিয়া শেষ, আল্লাহর জন্য কিছু কর, আল্লাহর জন্য কিছু কর। 1 দিন 2 দিন 3 দিন বুঝাইতে 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 মুখে ফানা তুলে ফেলছে, এই কথা শুনে না। আমরা কি করি? একটা মানুষ যদি 100 বার দাওয়াত দেয়, যদি সে কথা না শুনে, আমরা অবশেষে বলতে বাধ্য হই, শালার কপালে মনে হয় হেদায়েত নেই। কই না আমরা, মানে পেরেশান হয়ে যায়, এই মনে হয় হেদায়েত নেই। এই সেম জিনিসটা হয়েছে। আবু হুরায়রা বলেন, এই নেককার বান্দা বলতেছে, তুই বেটা জাহান্নামী, তোর কপালে কোনোদিন হেদায়েত হবে না, আমি বলে দিলাম, যা তুই জাহান্নামী। শব্দ একটা বলে দিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 2 জন বান্দা ইন্তেকাল হয়ে গেছে, এও মারা গেছে, এও মারা গেছে। আল্লাহ পাক বিচার হিসাব নিকাশ কায়েম করে ফেলবেন। নেককার বান্দাকে ডাক দেওয়া হবে, বদকার বান্দাকেও ডাক দেওয়া হবে, দাঁড়াও। ইমানদার বান্দা দাঁড়াবে, বেঈমান বান্দা দাঁড়াবে। আল্লাহ পাক ডাক দেয়া বলবে, কিরে ইমানদার, বহুত তো ইমানদার দেখাইছস, জান্নাতে যাবি? আল্লাহ যাবো তো। কেমনে যাবি? আচ্ছা বলতো, তুই আমার কাছে হিসাব দে, তোর সব ইবাদত ঠিক আছে, কিন্তু বেঈমান রে একদিন দাওয়াত দিতে যায়, তুই বলছিলি তুই নাকি তারা নাকি জাহান্নামী হবে, সে নাকি জাহান্নামী হবে, আমি আল্লাহ নাকি তার কপালে হেদায়েত রাখি না, আমি আল্লাহ তাকে দয়া করব না। এই কথাটা কেন বলছিলি, একটু আমার কাছে ব্যাখ্যা কর। আমার আল্লাহ পাক ইমানদারকে ব্যাখ্যা চাবেন, বলো ইমানদার ব্যাখ্যাটা দাও। ওই বান্দা হেদায়েত থাকবে না, না বা জান্নাতে যাবে না। জান্নাতের মালিক কি তুমি? বান্দা বলবে না, আল্লাহ জান্নাতের মালিক তো তুমি। তাহলে তুমি কেন বলছিলা বান্দা জান্নাতে যাবে না? আল্লাহ মানেই নাই তোমার কোনোদিন ডাকে নাই, দাওয়াত দেওয়ার পর এলোমেলো কথা বলছে, নেক কাজ করে নাই, নেক কাজের কথা বললেও রাগ করছে, যার কারণে মেজাজ খারাপ হয়ে তারা বলছি সে জাহান্নামী। আল্লাহ বলে, তুই তাকে জাহান্নামী শব্দটা বলার কারণে আমি আল্লাহর ইজ্জতের ভিতরে আঘাত হয়ে গেছে। কেন?
আমি আল্লাহ দয়াময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, মহব্বত, ভালোবাসা, প্রেম আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বানায় এটাকে 100 ভাগে ভাগ করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 100 ভাগে ভাগ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ভাগ রাখছে আলাদা, 99 ভাগ আলাদা। এক ভাগটাকে আবার আল্লাহ পাক প্রায় 100 ভাগ করে 99 ভাগ আমার নবীর ভিতরে, বাকি এক ভাগ যেটা আছে সমস্ত মাখলুকাতের ভিতরে। দেখেন, মহব্বত, প্রেম, ভালোবাসার 100 ভাগের এক ভাগ গোটা সৃষ্টির ভিতরে, জিন্নাতের ভিতরে, ইনসানের ভিতরে, মাখলুকাতের ভিতরে। বাকি থাকলো কয় ভাগ? 99 ভাগ। আমার নবী বলেন, এ ইমানদার, বাকি 99 ভাগ মহব্বত, প্রেম, ভালোবাসা কেবলমাত্র আমার আল্লাহ শুধুমাত্র তার বান্দাকে ক্ষমা করার জন্য তার দিলে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মহব্বত করেন কে? আপনাদেরকে কেউ টাকা দিবে? এখানে কমিটিরা কি আপনারা যারা আসছেন তাদেরকে দিবে? তাহলে দেখেন, এই যে তোমারও মনে হয় দিবে না, তো কিছুই দিবে না। আপনারা নিজের পয়সায় আসছেন, নিজের খরচে আসছেন। যেটা খরচ করে আসছেন এটাও একটা লস, আবার যেটা ফেলে আসছেন ওইটাও একটা লস বাহ্যিক দৃষ্টিতে। বুঝাইতে পারছি বিষয়টা? মানে আমি ফসল ফলাইলে একটু বরকত হইতো, ব্যবসায় বসে থাকলে 500 টাকা লাভ হইত, ওই 500 টাকাও লস। আবার এখানে যে আসলাম গেলাম ওই টাকাও লস। তার মানে যেহেতু লস করে আসছি, অবশ্যই লাভ কামানোর জন্যই আসছি। এজন্য 500 টাকার যদি লস হয় তা আমরা যেন 5000 টাকার লাভ এখান থেকে নিয়ে যেতে পারি। আল্লাহ কবুল করুক। এই যে আসলেন বসলেন, এটা নেকের কাজ, নেক কাজ, এটা ঈমানদারদের গুণ। এই জন্য আল্লাহ বলেন, ঈমানদারদের অন্যতম গুণ হলো এরা মানুষকে ভালো কাজের আদেশ দিবে, খারাপ কাজ থেকে নিষেধ করবে, বিরত রাখবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মানুষকে ভালো পথে ডাকবে, খারাপ পথ থেকে বাঁচাবে। গানের পথে ডাকা নেক কাজ না, নামাজের পথে ডাকা নেক কাজ। বাজারে চলো চা খাইতে যাই, নেক কাজ না। যে আপনাকে বাজারে চা খাওয়ার জন্য ডাকে সে আপনাকে গীবতের আড্ডাখানায় ডাকে। কথা বলেন না? কারণ বাজারে কি হয়? গীবত হয়, শেকায়াত হয়, বাজারে নাচ গান হয়, মিথ্যা কথা হয়, 2 নম্বরেই চলে। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নয়, অপছন্দনীয় জায়গা, খারাপ জায়গা, বাজে জায়গা, ওটা কি? বাজার। কিন্তু আপনারা বলেন তো, বাজারেই লোক বেশি না মসজিদে লোক বেশি? কোথায় বেশি? আমাদের দেশে ফজরের নামাজে মুসল্লিদের দিকে একটু যদি খালি নজর দেন বাবারা, মনে হবে এই দেশে কোনো মুসলমান নাই, সবই নাস্তিক। কথা বলে না? মনে বুঝেন না এই কথাটা? ফজরের নামাজে যে সমস্ত বাজাররা নামাজ পড়েন,
আপনারা মসজিদের দিকে নজর দিলে মনে হয় না এই দেশে কোনো মুসলমান আছে, সব ঘুমায়। মুসলমান কিভাবে ফজরের সময় ঘুমায়? মুসলমান কিভাবে ফজরের সময় ঘুমায়? এটা তো তার ঘুমের সময় না, কিন্তু সে ঘুমাইতেছে। আবার জুমার নামাজের সময় যদি কাতারের দিকে নজর দিয়ে দেখেন, মনে হবে এদেশে কোনো নাস্তিক নেই, সবই মুসলমান। কি বলেন? সারা সপ্তাহ নামাজের কোনো খবর নাই। অন্তত জুমার দিন আসলে আরে বাপরে বাপ, প্রতিযোগিতার সাথে মসজিদে যায়, যেন আল্লাহ তারা খালি জুমার জন্যই পাঠাচ্ছে, বাকি একটা উক্ত নামাজ দরকার নেই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ ফজর পড়বে আবার জোহর পড়বে, ফজর নামাজ পড়ার পর জোহর পড়বে, জোহরের পর আসর পড়বে, আসর থেকে মাগরিব পড়বে, মাগরিব থেকে ইশা পড়বে। এই এক ওয়াক্তের নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ পর্যন্ত যত গুনাহ করবে সব গুনাহ তার কাফফারা হিসেবে আল্লাহ পাক মাফ করে দিবে। নামাজ, এক নামাজের মাঝখানে আরেক নামাজ, এই মাঝখানে যত গুনাহ, ওই নামাজটা এই মাঝখানের গুনার কাফফারা স্বরূপ আল্লাহ পাক ওই নামাজের কারণে মাঝের গুনাহ মাফ করে দেবে। আবার ঠিক তেমনি ভাবে এক জুমার থেকে আরেক জুমা যদি কেউ পড়ে, এই মাঝখানে যত গুনাহ হয়েছে এগুলোর কাফফারা স্বরূপ ওই জুমাটা পড়বে, তা আল্লাহ পাক তার এই সমস্ত মাঝখানের গুনাহ মাফ করে দিবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান হয়েছে বেহায়ার জাত, ফজরের সময় নাক টেনে ঘুমায়, সারা রাত মোবাইল চালায়, ফজরের আগ দিয়া শয়তান কয় দোস্ত তুই ঘুমা, বাপেও কয় না সারা রাত আমার ছেলে কষ্ট করছে, মোবাইল টোবাইল দেখছে। এই সময় কেমনে ডাকি, কেমনে ডাকি? লাঠি দিয়া পিটায়া পাছা লাল করে দেওয়া দরকার। কারণ জাহান্নামের বাড়ি থেকে দুনিয়ার বাড়িটা ভালো। দুনিয়ার বাড়ি খেয়ে নামাজ পড়, অন্তত জাহান্নামের বাড়ি খাওয়া লাগবে। কি বলেন? দুনিয়ার বাড়ি ওটার চেয়ে ভালো। দুনিয়ার আপনি কতটুক জোরে বাড়ি দিতে পারবেন, কিন্তু জাহান্নামে আল্লাহ যে বাড়ি দিব ওটা সহ্য করার মতো ক্ষমতা না আমার আছে, না আপনাদের আছে, কারো আছে? কারোই নেই। সে মুসলমান দাবি করে নামাজ পড়ে না। এই জন্য কবিরা বলেন, গর্বসুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামকশাসুদে, গর্বসুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামকশাসুদে, আদমিরা আদমিয়ত লাজমাস ওদের গর্বু নবাশদ হে জামাস। মানুষের চেহারার কারণে মানুষ বলা হয় না, মানুষের আখলাকের কারণে মানুষকে মানুষ বলা হয়। যেই মানুষ নিজেকে ইমানদার দাবি করে, যেই মানুষ নিজেকে মুসলমান দাবি করে, তার দাবি করা দরকার নাই, তার কপালে নামাজের সেজদার নূরের কারণে বোঝা যায় সেই ইমানদার না বেঈমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। জোরে বলেন ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? মুসলমান দাবি করে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আসলে মুসলমান না ভণ্ড? বলেন যদি কি? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? তাহলে মুসলমান কি দাবির নাম না মানার নাম? বলেন না, কিসের নাম? মানার নাম। এটা বলা লাগে না ভাই আমি মুসলমান, এটা বলা লাগে না ভাই আমি ইমানদার। এটা
সৎপুরুষ, ও বলতে হয় না যে আমি সৎপুরুষ। আর ঘর জামাই যতই পাওয়ার দেখাক, মানুষ বুঝে সে ঘর জামাই। পার্থক্য আছে না? এখন আপনারা বলবেন ইমানদারের সাথে ঘর জামাইয়ের সম্পর্ক কি? মানে মনে হইলো তাই বললাম। কেন মনে হইলো? আচ্ছা বলেন, যারা ঘর জামাই থাকে এরা কি নিজের টাকায় চলে না বউর টাকায় চলে? এটাই তো বাস্তবতা। মানে বউর বাপে তারে বাড়ি দিছে, ওই বাড়িতে সে থাকে ভাড়াটিয়া হিসেবে। বাড়িওয়ালাকে শ্বশুর আর বউ, খায়ও বউটা, পরেও বউটা। হোন্ডা যেটা চালায় ভট ভট করে ওইটাও দিছে বউ। তার নিজের কোনো পুরুষত্ব নাই। সে অর্থাৎ বিয়ে করে নাই, সে বিয়ে বসছে। সে কি করছে? বসছে, বিয়ে করে নাই। আর এলাকার মানুষ তার খেপায়, এই ঘর জামাই। আবার এদিকে লজ্জা বাস, ঘর জামাই না আমি আমার বউর জন্য আজকে শাড়ি কিনছি, দেখ এই যে শাড়ি, এটা আমি আমার বউরে দিছি। আর ভাই একটা পুরুষ মানুষ নিজের বউরে খাওয়াবে, পরাবে, কাপড় দিবে, চাপড় দিবে, যা কিছু দিবে, এটা বলার কি আছে? আমি যদি বলি যে আমার বউরে আমি শাড়ি দিছি, এটা কি বলার জিনিস? দায়িত্ব এটা আমার। আমি যদি না দিই, সে যদি দেয়, তারটা যদি আমি দিই, তাহলে বুঝতে হবে সম্পর্ক ভালো না খারাপ। কেউ যদি কারো বউটা দেয়, বুঝবেন ওই জামাই আর ওই বউ একজনের না, পরকীয়ায় লিপ্ত। এক বউটা আরেক জামাই খাওয়াইলে উদ্দেশ্য ভালো না। তা আমারটা আমি খাওয়াবো, তারটা সে খাওয়াবে, এটা বলার কি আছে? কিন্তু কেউ যদি বলে, বুঝতে হবে ঘর জামাই কেন সারা বছর বউটা খায়, একদিন বউরে দিয়া নাম ফুটাইতেছে যে আমি বউরে দিছি। ঠিক তেমনই ভাবে যারা সারা বছর নামাজ পড়ে না, রোজা রাখে না, শুধুমাত্র ভোট চাওয়ার আগে এসে বলে ভাই আমি কিন্তু নামাজ পড়ি, ভোটটা দিয়ে, বুঝবেন সারা বছর নামাজ পড়ে না, একদিন পরে নাম ফুটাইতে আসছে, তার মানে এটাও ঘর জামাই মার্কা ইমানদার। সারা বছর নামাজ পড়ে, শুধু একবার নির্বাচনের আগে ভাই আমি নামাজ পড়ি, কয় রাকাত পড়েন? 80 রাকাত। কেউ ভাই ঠিক না? ভাই নামাজি যারা, এরা নিজেরা আপনার কাছে আমার কাছে প্রকাশ করা লাগবে না। আল্লাহ বলেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসাদিস সুজুদ, তার কপালে সেজদায় আসর থাকবে, সেজদা দাগ থাকবে, দেখলেই বোঝা যাবে কে ইমানদার কে বেঈমান। বলা লাগবে না আমি মুসলমান, বলা লাগবে না আমি কোরআন পড়ি, বলা লাগবে না আমি নামাজ পড়ি, দেখলেই চেহারা দেখলে বোঝা যাবে যে ও আল্লাহওয়ালা। যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়, যাকে দেখলে নবীর কথা মনে হয়, নিঃসন্দেহে ও আল্লাহওয়ালা, নবীওয়ালা। বলা লাগে না, বলা লাগে না। এই কারণে চেহারা দেখলে ইমানদার বলে না, চেহারা দেখলে মুসলমান বলা যায় না। আল্লাহ পাক বলেন ইমানদারদের গুণ থাকবে যদি জান্নাতে যেতে চায়। আলহামদুলিল্লাহ আমরা তো সবাই যেতে চাই না, ইনশাআল্লাহ। আজকে যারা বসছেন, আল্লাহ পাক আজকের মজমার সবাইকে একত্রিত আমাদেরকে জান্নাতে আবার দেখা করায়, বলেন আমিন। আল্লাহ পাক বলেন জান্নাতে যাওয়ার জন্য রাস্তা কয়টা? হাজারো রাস্তার ভিতরে আমি আপনাদেরকে 2টা রাস্তা সহজ আল্লাহর তরফ থেকে বলতেছি। আল্লাহ বলেন কেউ যদি জান্নাত পেতে চায় স্থায়ীভাবে, তাও কোনটা? সর্বোচ্চ জান্নাত। ওর কাজ একদম আসান, 2টা। 1 নম্বর সে ইমানদার হবে, 2 নম্বর সে নেক কাজ করবে। 1 নম্বর ইমানদার হবে, 2 নম্বর নেক কাজ করবে। আচ্ছা আমরা তো ইমানদার না? আমরা তো ইমানদার। আচ্ছা জান্নাতে যাওয়ার রাস্তা অর্ধেক তো আমাদের আগায় আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ইমানদার নেক কাজ করবে এদের জন্য অলরেডি জান্নাতুল ফিরদাউস নির্দিষ্ট হয়ে গেছে, সুবহানাল্লাহ। তাহলে ভাই ইমানদার তো আমরা আছি, দুর্বল হোক সবল হোক, নামাজ পড়ি বা না পড়ি। অনেকে কয় আমি নামাজ না পড়লেও তো ইমানদার। এখন আপনারা বলেন যার নামাজ নাই তার ইমান আছে? নবী বলেন যার নামাজ নাই তার ইমানই নাই। সে বলতেছে আমি নামাজ না পড়লেও ইমানদার। এই জন্য নামাজ না পড়া ইমানদার হয়েন না, পড়া ইমানদার হয়েন। অন্য কাজ করেন কি না করেন সেটা ভিন্ন হিসাব, বাকি 5 ওয়াক্ত নামাজ এটা ফরজ, পড়তেই হবে। আল্লাহ বলেন যারা ইমানদার আর যারা নেক কাজ করে, তা ইমানদার তো অলরেডি আমরা অর্ধেক হয়েই রয়েছি, আলহামদুলিল্লাহ। বাকি কি? নেক কাজ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইমানদার বান্দা ইমান আনার কারণে ইমানদার হয়ে গেছে, মুসলমান কালেমা পড়ার কারণে মুসলমান হয়েছে। এই বান্দাটার এখন 2 নম্বর কাজ হলো নেক কর্ম করবে।
এই যে বাজার ঘাট ব্যবসা দোকানপাট বন্ধ করে মাহফিলের মধ্যে আসলেন, এটা নেক কাজ নাকি গুনাহের কাজ? নেক কাজ। আল্লাহ নবী বলেন, যারা নেক কর্ম করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে, নেক কাজ করে। মনে রাখবেন, নামাজ পড়া নেক কাজ নয়, যাকাত দেওয়া নেক কাজ নয়, হজ করা নেক কাজ নয়। মানুষকে এটা সেটা করা যেগুলো ফরজ ইবাদত, এগুলো নেক কাজ নয়। 5 ওয়াক্ত নামাজ পড়া এটা আপনার আমার উপর আল্লাহর তরফ থেকে ঈমানের দায়িত্ব। এটার জন্য আলাদা বান্দাকে নেককার বলা হয় না। একজন মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছে, আপনি যদি বলেন লোকটা অনেক বড় নেককার, বলে কেমনে বুঝলা নেককার? 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে। আমি বলি না না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার কারণে সে নেককার হতে পারে নাই, ঈমানদার হয়েছে। যাকাত দেওয়ার কারণে সে ঈমানদার হয়েছে, রোজা রাখার কারণে সে ঈমানদার। যার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সে ঈমানদারের খাতায় পড়তে পারে না, ঠিক কিনা? ঈমানদার হওয়ার জন্য নামাজ দরকার, কারণ ইসলামের মৌলিক ভিত্তি 5টি। নবী বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের মৌলিক ভিত্তি হলো 5টি। 1 নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বলেন, কালেমার পর একজন ইমানদারের সর্বপ্রথম কাজ হলো নামাজ, তারপরে রোজা, তারপরে হজ, তারপরে যাকাত। এই যে কালেমা, রোজা, নামাজ, হজ, যাকাত যেগুছে, এই সমস্ত কাজ হলো ইমানদারের সর্বোচ্চ খুঁটি। যেই ব্যক্তির এই 5টা কাজ থাকবে না, ওই ব্যক্তিকে নামাজি ও ইমানদারও বলা যাবে না, ঠিক কিনা? তাহলে ইমানদার হওয়ার জন্য নামাজ পড়া লাগবে, নেককার হওয়ার জন্য না। যে নামাজ পড়ে সে কি? বলেন কি? যে রোজা রাখে সে কি? যে যাকাত দেয় সে কি? যে হজ করে সে কি? ইমানদার। তারা নেককার বলা যায় না। নেককার যদি হইতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে যেন নেক কর্ম করে। এখন আপনারা বলবেন, নামাজ তো নেক কাজ না। নামাজ নেক কাজ না, নামাজ ফরজ কাজ। নেক কাজ এক জিনিস, ফরজ কাজ এক জিনিস। নেক কাজ কি? যেই নেক কাজটা বান্দা চাইলে করতেও পারে, নাও করতে পারে। কিন্তু ফরজ যেটা, এটা চাইলে করবে, না চাইলে করবে না, এটা হতে পারে না। বরং ইমানদারের খাতায় নাম উঠাইতে চাইলে ফরজ কাজ করতেই হবে, কোনো ছাড় নাই। যেটা লাগবেই ওটা তো নেক না। মনে করেন আপনাদের এলাকায় একজন কর্মঠ লোক, আপনি বলতেছেন এই লোকটা অনেক কর্মঠ। কেমনে কর্মঠ? সেই সকাল 8টায় অফিসে যায়, 4টার দিকে আসে। ভাই, এটা তো তার দায়িত্ব। কর্মঠ হইলো কেমনে? 4টার দিকে এসে কি করে? 4টার দিকে এসে ঘুমায়, আর কিছু করে না। এখন আরেকজনকে, কর্মঠটাকে, যেই ব্যক্তি 8টা থেকে 4টা পর্যন্ত কাজও করে, আবার 4টার দিকে বের হয়ে রিক্সা নিয়ে রিক্সা চালায় রাত 12টা পর্যন্ত, সে হইল কর্ম। কথা বুঝেন না আপনারা? সে কি? সে 8টা থেকে 4টা পর্যন্ত কাজও করে, এটা তার দায়িত্ব পালন করে। করার পরে আবার চা স্টল নিয়ে বসছে, রাত 12টা 1টা পর্যন্ত চায়ের দোকানে চা বিক্রি করে। বলে কেন? আমার দায়িত্ব যেটা, ওইটা তো পালন করার পরে 10,000 টাকা পাই, কিন্তু এই ওভার টাইমটা করে আমি আরো 20,000 টাকা কামাই। ওইটা আমার ওভার টাইম, ওইটা দিয়ে আমার সংসারটা আরামে চলে। কিন্তু 10,000 টাকা দিয়ে সংসার কোনো মতে চলে? নামাজ, রোজা, হজ, যাকাত দেয়া ঈমান কোনো মতে যায়। কিন্তু এর বাইরে আপনি যাকাত দিন, সদকা করবেন, কারো সঙ্গে একটু কথা বলবেন হাসি মুখে, কাউকে একটু পথ দেখায় দিবেন, বলে নেক কাজ। ওই ওভার টাইম যদি কোনো বান্দা করে, তো আল্লাহ ওই নামাজ, কালাম, রোজা, হজ, যাকাতে কোনো শর্ট পড়লেও ওভার টাইম টান দিয়া সংসারকে সুখের করে জান্নাত দিয়ে দেবে। তাহলে ইমানদার আর নেক কাজের পার্থক্যটা বুঝলেন তো? ইমানদার নামাজ পড়বে, এটা তার দায়িত্ব, এটা নেক কাজ না। যদি বলেন ভাই ও 5 ওয়াক্ত নামাজি, আমি বলবো সে নেক কাজ না, সে ইমানদার। যদি বলেন যাকাত দেয়, সে ইমানদার, এটা তার দায়িত্ব, আল্লাহ তাকে দিছেন চাকরি, এটা করতে হবে। এখন যদি বলেন সে নেককার, তাহলে আমি বলবো সে কি কোনোদিন গোপনে কাউকে দান করেছে? যদি বলেন না, কিপটা, আমি বলবো সে নেককার হইতে পারে নাই। আপনি যদি বলেন সে নেককার, আমি বলবো সে কি কারো সঙ্গে হাসি মুখে কথা বলে? আপনি বলেন না, সবসময় গোমরা মুখে থাকে, আমি বলবো সে নেককার হতে পারে নাই। নেক কাজ কি? তাহাজ্জুদ পড়ার নাম নেক কাজ নয়। নেক কাজ শুধুমাত্র আল্লাহ বিল্লাহ জিকির করার নাম নেক কাজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
বহু আগের জামানার ঘটনা। বনি ইসরায়েলের জামানায় একজন আল্লাহর বান্দা ছিল, যেই আল্লাহর বান্দাটা সারা জিন্দেগি গুনাহগার। এমন কোন নেক কাজ নাই যে আল্লাহ বান্দা জিন্দেগিতে কোন নেক কাজ করেছে মাওলাকেও কোনোদিন ডাকে নাই, নেক কর্ম করে নাই। এই আল্লাহর বান্দাটা একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, যেতে 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 হঠাৎ করে তাকায় দেখে একটা কুকুর পড়ে আছে। পানির পিপাসায় একদম জিহ্বাটা বের হয়ে মৃত প্রায় অবস্থা হয়ে আছে। মরুভূমির ভিতরে কুকুরটা কোন জায়গায় যে পানি পান করবে এই সুযোগও নাই, শক্তিও নাই। আল্লাহর এই গুনাহগার বান্দাটা মনে মনে চিন্তা করে, কুকুরের দিকে তাকায় বলে, আল্লাহ, আমি আমার জিন্দেগিতে এমন কোন নেক কর্ম নাই যেই নেক কর্ম করেছি তোমাকেও ডাকি নাই, তোমার সাথে কোনো নেক কর্ম কোনোদিন করি নাই। আমি জান্নাতে যাব কিনা এটার কোনো গ্যারান্টি নাই মালিক। এই যে একটা কুকুর পানির পিপাসায় বারবার এই জায়গায় কাতরায় পড়ে আছে, এই আল্লাহর বান্দাটা কুকুরকে পানি পান করানোর নিয়ত করলো। বলেন তো, সৃষ্টির ভিতরে মাখলুকাতের ভিতরে কুকুরের দাম বেশি না মানুষের? মানুষের। একটা মানুষ জাহান্নামী হয়ে আছে, আল্লাহর নবী বলেন কোনোদিন নেক কর্ম করে নাই, কিন্তু নিকৃষ্ট প্রাণী কুকুরকে পানি পান করাবে নিয়ত করলো। এই আল্লাহর বান্দা সুন্দর করে এলাকায় ঘোরাঘুরি শুরু করে দিল। কোন জায়গায় যদি পানি পাওয়া যায় তাহলে ওই জায়গা থেকে পানি নিবে। এই আল্লাহর বান্দাটা পানি পান করার উদ্দেশ্যে এবার খুঁজতে শুরু করলো। বারবার ডানে তাকায়, বায়ে তাকায়, কোনো জায়গায় পানি নাই। আল্লাহর বান্দাটা হঠাৎ করে তাকায় দেখে একটা কুয়া দেখা যায়। কুয়ার ভিতরে নিজের নামলো, নিজের মোজা দিয়ে তারপরে পানি উঠাইলো, নিজেও পান করলো, কুকুরকেও পানি পান করায় দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবা আজমাইনের দল, এই বান্দাটা সারা জিন্দেগি একটা নেকের কাজ করে নাই, কিন্তু সামান্য একটা নিকৃষ্ট প্রাণী কুকুর, যার সঙ্গে মানুষের স্পর্শ লাগলেও মানুষ নাপাক হয়ে যায়, লাল লাগলে নাপাক হয়ে যায়, এমন একটা নিকৃষ্ট প্রাণীকে শুধুমাত্র এক ঠোক পানি পান করাইলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কাছে এত পছন্দের এই বান্দা সারা জিন্দেগি আমি আল্লাহকেও না ডাকলেও আমি আল্লাহ এই বান্দার সারা জিন্দেগির গুনাহগুলো মাফ করে একটা কুকুরকে পানি পান করানোর মতন এক কাজ করার কারণে তার চিরস্থায়ী জান্নাতের ফয়সালা করে দিলাম। বন্দেগানে খাস আল্লাহ মুল গুয়ুব দরজাহা জানে যাওয়াসি সুলকুলুব জমি সরসবু এ পিরাহান শনিদি চিরাদর চাহে কিন আনস নদীদি। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? দেখেন, একটা কুকুরকে পানি পান করেছে তো আল্লাহ দয়া করে জান্নাত দিয়ে দিয়েছেন। ভাই আপনার কি বলার আছে বলেন? কি বলার আছে আপনার? সারা জিন্দগি কোনো ইবাদত করে নাই, সারা জিন্দগি বন্দেগি করে নাই, কুকুরকে পানি পান করে আল্লাহর ভালো লাগছে, কয় যাও নেক কাজের কারণে জান্নাত। কোন ইমানদার বান্দা যদি নেক কাজ করে সারা জিন্দগি করা লাগে না, সারা বছর নামাজ পড়া লাগে না। নবী বলেন, নিয়ত খালেস করে সহি করে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বেশি নামাজ দরকার নাই, বেশি জিকির দরকার নাই, অল্প আমল করো, নাজাতের জন্য যথেষ্ট করে দিবেন। কে জোরে বলেন তো? আল্লাহ করে দিবেন। আল্লাহ। এক ব্যক্তি জাহান্নামী হয়ে বসে শুধুমাত্র কুকুরকে পানি পান করেছে। আজ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা শুনাই।
আল্লাহ ডাক দেয়া বলে, হে ইমানদার মুমিন, আমার যে মহাব্বত কম এটা তারে বুঝাই দিছস, অথচ আমি মহাব্বত রাখলাম কত। তুই তারে বলছস তুই হেদায়েত পাবি না, জান্নাতে যাবি না। তার মানে তুই হেদায়েতের মালিক, তুই জান্নাতের মালিক। আল্লাহ না 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 না, যদি হয় তাহলে বললি কেন? এ ফেরেশতার দল সারা জিন্দেগি ইবাদত করলো, সাময়িক অহংকারের কারণে আমি আল্লাহ তারে জাহান্নাম দিলাম। আর যেই বান্দা সারা জিন্দেগি গুনাহ করলো, ওই বান্দাকে একটু আমার ব্যাপারে ভয় দেখাইছে, আমি তাকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মানে বিষয়টা কেমন, আমি একটু আরেকটু উদাহরণ দিই। মনে করেন আমি এলাকার এমপি, এখন আমার একজন পিএস আছে, সেবার আপনারা একদিন যায় কইছে, ওই যদি এটা না করস একদম জেলে ভরবো। এই বেটা সাধারণ মানুষ, বুঝে সুঝে কম, ঠিক বাইরে ভাই আমার আপনি ভয় দেখায়েন না, আমি এমপি রে ভয় পাই, যদি জেলখানা দেয় আমার তো ইজ্জত শেষ, সব শেষ, জিন্দেগি বরবাদ। এমপি যে সে মনে করেন খুব ভালো মানুষ, মাঝখানে খারাপ হইলো কেডা? পিএস। আমাদের দেশে এরকমই হয়, এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার এগুলার যে ডান হাত থাকে বাম হাত থেকে, এগুলোই সবচেয়ে বেশি হারামি হয়, এগুলোর কারণে এরা খারাপ হয়। তো অবস্থা এরকম হয়ে গেছে। এখন এমপি সাহেব বললো, না তুই তারে ভয় দেখাইলি কেন? তো এমনি একটু বুঝেন না, এরা যেহেতু ভয় দেখাইছোস, তাহলে এক কাজ কর, ওরে আমার কাছে ডাক। এবার এমপি সাহেব তার সে যে ভালো এটা বোঝানোর জন্য তার সঙ্গে মিশে তারা হাদিয়া দেয়, তারা কত কিছু করে, যে ভাই এটা বুঝিস আমি কিন্তু খারাপ না, আমি ভালো। তো এই বান্দা এই আল্লাহর বান্দারে বলতেছে, আল্লাহ কিন্তু তোর জান্নাত দিবে না, তার মানে আল্লাহর ব্যাপারে ভয় দেখাই দিছে। আল্লাহ কয় আমি কিন্তু এত কঠোর না, এটা বুঝাইতে যায় তুই সারা জিন্দেগি গুনাহ করছস, আমি যে কঠোর না এতটুকু বুঝাইতে যায়, শুধুমাত্র তার অতটুকু ধমকির কারণে তোরে জান্নাত দিয়ে দিলাম আর তাকে জাহান্নাম দিয়ে দিলাম। তাহলে ভাইরা আমার, শুধুমাত্র নেক কর্ম কোনো বান্দা যদি করে আর নিয়ত করে, আল্লাহ কি দেয়? জান্নাত দেয়। আর কেউ যদি মনে করে আমি নেক কাজ করে ফেলছি বহুত, আমি তো জান্নাত এমনি পাবো, আল্লাহ কত সহজ না। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ইমানটাকে সহি করো, নিয়তকে সহি করো, ছোট করো নেক কাজ হোক, ও জান্নাতের উসিলা হয়ে যাবে। যেমন নেক কাজ অনেক আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ার পর, ফরজ বিধানগুলো মানার পরে নেক কাজ কি? একটা মানুষকে আগে আগে সালাম দিবেন, এটা নেক কাজ। কি করবেন বলেন? আগে আগে সালাম দিবেন, এটা নেক কাজ। 2 নাম্বার, একটা মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলবেন, এটা নেক কাজ। মানে নেক কাজ বুঝাইতেছে। আল্লাহর নবী বলেন, আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা, আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা। কেউ কারো সঙ্গে উত্তম কথা বললো, তো ওইটাও সাদকার সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক তাকে দান করে দিবেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। একটু ভালো কথা বললেও কি সাদকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ কারো সঙ্গে হাসি মুখে কথা বলবে, ওইটাও সাদকার সমপরিমাণ সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা করলো, আপনি বলবেন, ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, একটু হাসি দিয়ে দেন। কোনো মানুষ হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, একটা মুরব্বী মানুষের হাতে একটা বোঝা আছে, ওই বোঝাটা একটু টেনে দেন। এবার কাকা কই যাবেন? অমুক জায়গায়, দেন ব্যাগটা আমার কাছে দেন, আমি একটু নিয়ে যাই। বোঝা বহন করে দেওয়া কি কাজ? কি কাজ? রাস্তায় কলার সলকা পড়ে আছে, কলার সলকাটা সরায় দেন, এটা কি কাজ? একটা ইটের টুকরা পড়ে আছে, কাটা পড়ে আছে, এটা সরায় দেন, নেক কাজ। এই ছোট থেকে ছোট নেক কাজ যদি আমরা করতে পারি, আশা করা যায় ইনশাআল্লাহ আমাদের এই ছোট নেক কাজগুলোর উসিলায় আল্লাহ আমাদের সমস্ত গুনাহ মাফ করে জান্নাত সহজ করে দিবেন। যারা এই টাইপের নেক কাজ করবে, আল্লাহ বলেন তাদের জন্য জান্নাতুল ফেরদাউস। কোন জান্নাত? যেই জান্নাতে নবীরা থাকবে, যেই জান্নাতে শহীদরা থাকবে, যেই জান্নাতে সালেহিনরা থাকবে, যেই জান্নাতে ওলি বুজুর্গরা থাকবে, ওই জান্নাত আল্লাহ আপনাকে আমাকে দান করবে, শুধু নেক কাজ করার কারণে। আজকে থেকে নিয়ত করেন, ফরজ বিধানগুলো মানার পরে আমরা ছোট ছোট নেক কর্মগুলো করব ইনশাআল্লাহ। ছোট থেকে ছোট নেক কর্মগুলো করব। একজন মানুষকে সহযোগিতা করব, কেউ রাস্তা জিজ্ঞাসা করছে, তারা রাস্তা দেখায় দেব। ভাই বিন্ডাটি কেমনে যায়? এমনি এই রাস্তা দিয়ে যান। এই রাস্তা না দেখায় রাস্তা দেখাই দিছে ইচ্ছা করে, যা এদিকে যা, মর, দেখাই দিছে খারাপ রাস্তা। এই জন্য নেক কর্ম করবেন, সেটা ছোট থেকে ছোট হোক, নেক কাজ ছাড়বো না। আর কোনো গুনাহ ছোট থেকে ছোট হোক, কোনো গুনাহ করব না। আল্লাহ আমাদের আজকেও যে নেক কাজ করলাম, এই নেক কাজগুলো এই করার তৌফিক দান করুক এবং কবুল করুক, বলেন আমিন। এই যে বসে আছেন, নেক কাজ হলো এটা,
যতক্ষণ বসা ছিলেন ততক্ষণ আল্লাহ পাকের তরফ থেকে আপনাদের উপর রহমত আর বরকত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহান। আজকে আমরা একটা নেক কাজ শিখে যাব। আমরা এখন থেকে প্রত্যেক দিন অন্তত মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলবো। রাজি আছেন? নেক কাজ, হাসি মুখে কথা বলবেন, মিষ্টি কথা বলবেন। কারোর সঙ্গে দেখা হলে আগে সালাম দিবেন। কাউকে কোনো মাদ্রাসার ছাত্র তালিবুল ইলমদেরকে দেখছেন 10টা টাকা দিয়ে তাদের একটু নাস্তার ব্যবস্থা করে দিবেন। নেক কাজ, ছোট থেকে ছোট কোনো নেক কাজ যদি কেউ করে আল্লাহ পাক ওই নেক কাজের বদৌলতে তাকে জান্নাত দান করবেন, সহজ করবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন নেক কর্মগুলো করার তৌফিক দান করে, খুঁজে খুঁজে বের করে করে। শীতের সময় মানুষকে কম্বল বিতরণ করেন, মানুষকে সোয়েটার কিনে দেন। সকালবেলা বেরোইছেন, একজন অভাবী দেখছেন, তাকে একটা রুটি খাওয়াই দেন। কয় টাকা দেয়? একটা রুটি 10 টাকা। 2টা রুটি খাওয়াইলে 20 টাকা। 20টা টাকা একজনকে খাওয়ান, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। এটা নেক কাজ। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের অন্যতম আলোচক মুফতি আবুল বাশার আকন্দ সাহেব, উনি আপনাদেরকে তাওবার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা আমাদের জিন্দগি যেইভাবে সহজ হয়, আমরা যদি তাওবা করে ইমানের পথে, নেকের পথে চলতে পারি, তা আশা করা যায় আমাদের জিন্দগি কামিয়াব হয়ে যাবে। এই জন্য এই মজমা থেকে আমরা নিয়ত করব, হার হালতে সর্ব অবস্থায় নেক কর্ম ছাড়বো না, গুনাহের কাজ করব না। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, বলেন আমিন। যা বলেছি শুনেছি এগুলায় বারাকা দান করুক, বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, এই সমস্ত জিনিস করার পরে চেষ্টা করব প্রতিদিন 2টা 4টা 5টা 10টা করে নেকের কাজ করা, যাতে করে আল্লাহ পাক এই নেক কাজগুলোকে আমলের পাল্লায় দিয়া ওই ফরজের কমতিগুলো যেন, ঘাটতিগুলো যেন পূরণ করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।